অনেক বছর আগের কথা। কাশীপুর নামের একটি গ্রামে গোপাল নামের একজন লোক থাকত। গোপালের পরিবার নেই বললেই চলে। সে দান ধান করতে খুবই ভালোবাসতো। গরিবদের খাওয়াতো, গরিবদের আদর যত্ন করত, আর সেভাবেই তার জীবন কেটে যেত। এর জন্য গ্রামের সব লোক গোপালের খুব প্রশংসাও করত। গোপালের কাছে হয়তো নিজের খাবারের জন্য কিছু থাকতো না, কিন্তু ও অন্য কারো কষ্ট দেখতে পারতো না। একদিন সকালে গোপাল খাবার বানিয়ে যখন খেতে বসছিল, ওর দরজায় এক বুড়ো বাবা এসে দাঁড়িয়ে পড়ল। বাবা, বাবা গো, কিছু খেতে দাও বাবা। কাল রাত থেকে আমি না খেয়ে আছি। এখন তো খিদেতে আর আমি চলতেও পারছি না। আরে দাদু, বাইরে দাঁড়িয়ে কেন আছো? ভেতরে আসো, আমার সঙ্গে বসে একসঙ্গে খাবার খাও। আরে, এতটুকুতে আমার পেট ভরবে না। আমি দেখছি অন্য কোথাও খাবার পাই নাকি। তুমি খেতে বসেছো, তুমি খাও, আমি যাচ্ছি কেমন। আচ্ছা দাদু, সব খাবার তুমি খেয়ে নাও। তাছাড়া আমি রাতে খেয়েছি, আমার এখন না খেলেও চলবে। এই বলে গোপাল ওর খাবার থালটি বাবার কাছে এগিয়ে দিল, আর বাবাও খাবার দেখে খেয়ে নিল। খাবার শেষ করে বাবা গোপালকে আশীর্বাদ করলো। তোর ভালো হোক বাবা। আজকালকার দিনে গরিবদের খাওয়ানোর মন কজনের থাকে। তুই তোর নিজের খাবার না খেয়ে আমায় দিয়ে দিলি। সত্যি, এতেই বোঝা যায় তোর মন বিশাল বড়। তোর মনে কত দয়া মায়া। চল, এবার তাহলে আমি আসছি বাবা। এতটুকু বলে বাবা ওখান থেকে চলে গেল। কিন্তু গোপালের যে খুব খিদে পেয়েছিল। তারপর ও রান্নাঘরে গিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করলো, যদি কোথাও দুমুঠো চাল পাওয়া যায়, বেশ রান্নাটা করে খাওয়া যাবে। কিন্তু সে কোথাও দুটো চালও খুঁজতে পেল না যে সে রান্না করে খেতে পারবে। ঘরে তো দেখি দুমুঠো চালও নেই যে রান্না করে খাবো। না না, এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। এভাবে বাড়িতে বসে থাকলে সারা রাত আমাকে না খেয়ে কাটাতে হবে। যাই, আমি তার থেকে বরং বাইরে গিয়ে কাজ খুঁজি, কাজ খুঁজে খাবার জোগাড় করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করি, যাই। এই বলে গোপাল কাজ খুঁজতে বাইরে বেরিয়ে গেল। সে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল, আর তখনই স্বামীর নজর গোপালের দিকে পড়ল। আরে, ওটা গোপাল ভাই না? এক কাজ করি, আমার কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য ওকে বলি। ও বেটা বড্ড বোকা, ওকে যা বলবো তাই বুঝবে। কিছুটা হাতে দিয়ে দেব, মাঝখান থেকে আমার কাজটাও হয়ে যাবে। কি বলো? আরে ও গোপাল ভাই, ও গোপাল ভাই, এদিকে একটু শোনো শোনো। আরে শ্যামদা, কেমন আছো? বলো, ডাকলে কেন? কি হয়েছে বলো, কি দরকার? আরে গোপাল ভাই, তুমি তো সবার হেল্প করো। এই মানে, একটু ইংরেজিতে বলে ফেললাম। আমি একটু বিএ পাশ করেছি তো, তাই ওই দু চারটে ইংলিশ ছেড়ে ফেলি। বলছিলাম তুমি তো সবার সাহায্য করো, তো আমার একটু সাহায্য করলে না ভাই, খুব ভালো হতো রে। মানে ওই আর কি, কিছু কাঠ আমি কেটে মানে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? ওগুলো যদি তুই একটু নিয়ে যেতিস, ব্যাস একটুখানি আমার খুব উপকার হয়ে যেত। আরে শ্যামদা, কি বলছো? আমি তোমার ভাইয়ের মতন, তুমি কি এইভাবে আমাকে বলতে পারো? বলো বলো, কাঠগুলো কোথায় বলো? দাও, আমাকে দাও, আমি রেখে আসছি, দাও।
আচ্ছা দাদা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতে পারি? আরে ভাই, একটি কেন, তুই হাজার প্রশ্ন কর, হাজার প্রশ্ন কর। বল, কি জিজ্ঞেস করবি বল। আচ্ছা শামদা, তুমি এতদূর লেখাপড়া করে কাঠ কাটছো কেন? তুমি তো একটি ভালো চাকরিও করতে পারো। ভারী ভারী মজার প্রশ্ন করলি ভাই, ভারী মজার প্রশ্ন করলি। শোন শোন, লেখাপড়া তো করেছি বটে, আমি হলাম মডার্ন কাঠুরিয়া, বুঝলি। আমি আজকে লেখাপড়া করেছি বলে ফটফট করে ইংরেজিগুলো বলতে পারি, আর তার জন্যই তো আমি বিদেশ থেকে কাজের অর্ডার পাই রে ভাই। তার জন্যই তো আমাকে এত কাঠ কাটার অর্ডার আসে। আর দেখ না, এত কাঠ কাটতে কাটতে হাতটা ব্যথা হয়ে যায়, তাই তোকে একটু বললাম সাহায্য করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তারপর গোপাল এক এক করে সব কাঠ জড়ো করে মাথায় নিয়ে সব এক জায়গায় রেখে দিল। শ্যাম গোপালকে কাজের বিনিময়ে কিছু মুদ্রা দিয়ে দিল। গোপাল সেই খুচরোগুলো নিয়ে দোকানে এসে এক বস্তা চাল কিনে বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালে গোপাল ঘুমোচ্ছিল, তার ঘুম হুট করে ভেঙে গেল। সে শুনতে পারল বাইরে যেন কিসের একটা আওয়াজ আসছে, কেউ যেন খুব জোরে জোরে চিৎকার গালাগাল করছে। সে তাড়াতাড়ি করে বাইরে চলে গেল। সে দেখতে পারল রাজেশ মদ খেয়ে তার স্ত্রীকে প্রচুর পরিমাণে লোকের সামনে গালাগাল করছে। রাজেশ, তুই এভাবে লোকের সামনে রাস্তায় দাঁড়িয়ে এভাবে গালাগাল করতে পারিস না। তোর অশান্তি, তোর ঝগড়া যা আছে তুই বাড়িতে কর, বাড়িতে বল। রাস্তায় এভাবে লোকের সামনে নিজের স্ত্রীকে কেউ অপমান করে? ছি রাজেশ, ছি। শামদা, আমার স্ত্রীকে আমি রাস্তায় গালাগাল করব না বাড়িতে গালাগাল করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? তুমি যাও, তোমার কাজ করো। এই মাতাল ছেলে, কি বলছিস তুই? হ্যাঁ, নিজে মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চিল্লাচিল্লি করবি, সবাইকে একজড়ো করে নিবি, আবার তুই কথা বলবি, তার আবার বড় বড় কথা। নিজের স্ত্রীকে ভালো রাখতে পারিস না আর কথা বলিস? এসব শুনে গোপাল ওখানে চলে আসে, চলে এসে রাজেশকে মেরে দেয়। মাতাল ছেলে কথাকার, তোর এত বড় সাহস, তুই রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে প্রতিমাকে এইভাবে গালাগাল করছিস? তোর হবে, দাঁড়া, তোর বিচার হচ্ছে। তুই এখনই প্রতিমার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যা। গোপালদা ঠিকই বলেছে। রাজেশ, তুই এখান থেকে চলে যা, না হলে গ্রামের সকলের হাতে তোকে মার খেতে হবে। এই শুনে রাজেশ ওখান থেকে চলে গেল। ঠিক করেছো গোপালদা, ওকে তুমি উচিত শিক্ষা দিয়েছো। মাতাল হয়ে রাস্তায় সবার মাঝে নিজের স্ত্রীকে গালাগাল করা, এই কেমন অসভ্যতামি। আচ্ছা যাই হোক, শোনো না, সবাইকে আমি একটা কথা বলতে চাই। কেননা এবারের গাঁও পঞ্চায়েতের ভোটে গোপালদাকে মুহুরি করা হোক। বাবা রাধামা, তুই তো এটা ভালো কথা বলেছিস। গোপাল মুহুরি হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। পরের দিন সকালে হরি গ্রামের মুহুরির কাছে গিয়ে খবরটি জানালো। মালিক মালিক, খবর এনেছি গো, খবর এনেছি। এবার গ্রাম পঞ্চায়েতের ভোটে আপনার পাশে নাকি ওই গোপাল দাদাকে দাঁড়া করাবে। এই কথা শুনে গ্রামের মুহুরির চোখ যেন খুলে হাতে চলে আসে, ড্যাব ড্যাব করে হাঁ করে তাকিয়ে থাকলো। আর ওইদিকে গ্রাম পঞ্চায়েতের দিন চলে আসলো, আর সবাই মিলে একসঙ্গে আলোচনা করে গোপালকে গ্রামের নতুন মুহুরি হিসেবে স্বীকৃতি দিল।